বুমেরাং সিনেমার পর আবারও কমার্শিয়াল সিনেমা নিয়ে ফিরছেন জিৎ। রায়হান রাফির পরিচালনায় আসছেন জিৎ, সিনেমার নাম লায়ন। কবে মুক্তি পাবে এই সিনেমা, কবেই শুটিং শুরু হবে, চলুন জেনে নেব এই নিয়ে আমাদের বিস্তারিত রিপোর্ট বিনোদন আড্ডা। আবারও ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ছবি। এর আগে বাংলাদেশি পরিচালক রায়হান রাফি পরিচালনায় মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল, এবার দেখা যাবে জিৎকে। আর কি জানা গেল তাদের এই নতুন ছবি প্রসঙ্গে, চলুন জেনে নেব বিস্তারিত রিপোর্ট। চলতি বছরে ঈদের সময় মুক্তি পেয়েছে রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমা। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ওপার বাংলায় শাকিব খান, নাবিলা এবং এপার বাংলায় মিমি চক্রবর্তী। বিশ্বজুড়ে রীতিমতো তুফান হয়েছিল এই ছবি। বিশেষ করে ছবির দুটো গান দুষ্টু কোকিল আর লাগে উড়াধুরা SBF সহ প্রযোজনা করেছিলেন এই ছবিটি। এবার আবার ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন ছবি। ছবি পরিচালনা করবেন রায়হান রাফি, আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে বাংলা সুপারস্টার জিৎকে। ছবির নাম লায়ন। জানা গিয়েছে আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। প্রযোজনায় দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে। লায়ন ছবিটি প্রসঙ্গে TV9 বাংলাকে পরিচালক জানিয়েছেন, এই ছবি শুরু করতে পেরে আমি উচ্ছ্বসিত। জিৎ দা সুপারস্টার, অনেক দিন ধরেই আমার মিটিং হচ্ছিল, খুব আকর্ষণীয় কিছু হতে চলেছে। জিৎ দা এমন কিছু আগে করেনি, আর আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আর সেই জন্যই হয়তো সুরঙ্গ, তুফান, পরাণের মতো ছবিতে ব্লকবাস্টার দিয়েছি আমি বাংলার ছবিকে নতুন মাত্রা দিতে চাই। ফলে এই বছরের মতো আগামী বছরেও রায়হান রাফি যে আবারও নতুন চমক আনতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে জিতের বিপরীতে নায়িকা কে হবেন লায়ন ছবিতে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রসঙ্গত জিতকে শেষবার বুমেরাং ছবিতে দেখা গিয়েছিল, সেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন রুক্মিণী মৈত্র। বক্স অফিসে ভালোই সাড়া দিয়েছিল ছবিটি। এখন দেখার এই নতুন ছবিতে নতুন পরিচালকের সাথে জিৎদার এই সিনেমা কত বড় ব্লকবাস্টার হতে পারে, এই সিনেমার জন্য অপেক্ষা করে আছে আপামর ভারত এবং বাংলাদেশি সিনেপ্রেমী দর্শক। অনুমান করা হচ্ছে এই সিনেমার 70% শুটিং হবে ভারতের বঙ্গোপসাগরে শুটিং হবে, যেখানে হেলিকপ্টার, চপার থেকে শুরু করে একের পর এক নিত্য নতুন এলিমেন্টস নিয়েই শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক। এই সিনেমা নিয়ে আপনি কতটা উচ্ছ্বসিত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। সংবাদ সূত্র হিন্দুস্তান টাইমস। এই ছিল আজকের খবর। আরও বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আপনার ঘরের খবর, আপনার পাশের খবর, আপনার খবর চ্যানেল। ধন্যবাদ।